কলিযুগ এর আগে 27 বার গিয়েছে। এই কলিটা হলো 28 নম্বর কলি। মহাজন বলছেন অষ্টবিংশতি কলি এটা। 28 বার এই কলি এর আগে 27 বার চলে গেছে। সেই কলিকে ধন্য কলি বলা হয়নি। সেই কলিযুগে নানা অত্যাচার, ব্যভিচার, ভ্রষ্টাচার, অনাচার দেখা গেছে। কিন্তু এই কলিতেও ভ্রষ্টাচার, অত্যাচার, অনাচার দেখা যাচ্ছে। তাহলে এই কলিকে ধন্য কলি যুগ বলা হলো কেন? না, তারপরে বলেছে তাতে চৈতন্য অবতার। অন্যান্য কলিযুগে আমার মহাপ্রভু আসেননি, এবার আমার করুণার ঠাকুর, প্রেমের ঠাকুর, দয়াল ঠাকুর মহাপ্রভু এসেছেন। কারণ এই কলিতে ধন্য কলি বলা হয়েছে। আপনারা জানেন এই কলিযুগ আর কত যুগ পরে আসবে জানেন? এই কলিযুগ মানে এই ভগবান আর 4000 যুগ, 3976টি যুগ যাবে, তারপরে আবার স্বয়ং ভগবান অবতীর্ণ হবেন। স্বয়ং ভগবান অবতীর্ণ হন। ব্রহ্মার একদিন পরমায়ু, একদিন রাত পরমায়ু শেষ হলে তারপরে হয়, আপনারা জানেন। কিন্তু এই ব্রহ্মার পরমায়ু হচ্ছে 3976টি যুগ যাবে, তারপরে ব্রহ্মার একদিন পরমায়ু শেষ হবে, অর্থাৎ 14 মন্বন্তর। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 3 যুগে, এই 4 যুগে এক দিব্য যুগ মানি। এরকম 71টা দিব্য যুগ চলে গেলে একটা মন্বন্তর হয়, আর এরকম 14টা মন্বন্তর চলে গেলে ব্রহ্মার একদিন পরমায়ু শেষ হয়, তারপরে স্বয়ং ভগবান আসেন। স্বয়ং ভগবান বলতে যিনি পূর্ণ ভগবান, ভগবানের অংশভূত অবতার, এনাদেরকে বারে বারে পাঠিয়ে দেয়। কুর্ম, বরাহ, মৎস্য, এমনকি রাম, পরশুরাম, যে অবতারগুলো, এগুলো স্বয়ং ভগবান নন। স্বয়ং ভগবান তিনি ওই যে পৃথিবীর ভার হরণও করেন না, অসুর মারণও করেন না, তার হাত দিয়ে অসুরও মারে না। তিনি একমাত্র লীলাময়। জগতে একবার তিনি লীলা করতে আসেন, অর্থাৎ এই 14 মন্বন্তর চলে যাওয়ার পরে। তো সেই কলিযুগ ভয়ঙ্কর কলি, এই কলিতে মহাপ্রভু আসলেন। এমন মহাপ্রভু, এমন যুগ, এমন ভারতবর্ষ, এমন পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করে যে এতগুলো সুযোগ আমরা পেয়েছি, তাতে আবার সনাতনী হিন্দুদের ঘরে, হিন্দু মায়ের গর্ভে জন্ম নিয়েছি। অনেক জন্মের সুকৃতির ফলে ভারত ভূমিতে জন্ম হয় মনুষ্য রূপে। শ্রীমান মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জনম সার্থক করো করি পর উপকার। এই ভাষাটা আপনারা অনেকের মুখে শুনেছেন। মহাপ্রভু বলে গেছেন তার নিজের মুখনিসৃত বাণী, ভারত ভূমিতে, তাতে আবার আমরা এই সোনার বাংলা, যেখানে আমার মহাপ্রভু এসেছেন,
যেখানে আমার নিতাই চাঁদ এসেছেন, যেখানে সরগোস্বামী এসেছেন, যেখানে দাদর গোপাল এসেছেন, যেখানে 64 মহন্ত এসেছেন, সেই মাটিতে মানুষ কুলে জন্ম পাওয়া এর চাইতে বড় পাওয়ার কিছু হয় না। এর চাইতে বড় পাওয়া আশা করা যায় না। নাই বা পেলাম ধনজন, নাই বা পেলাম মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠান, এহেন সুন্দর ভূমিতে, যে ভূমিতে এখনো আমার মহাপ্রভুর তার চরণধুলি পড়ে রয়েছে, আপনাদের দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিলপুর দিয়ে মহাপ্রভু বহড়ো দিয়ে, জয়নগর মজিলপুর দিয়ে তিনি যখন উড়িষ্যায় গিয়েছিলেন লীলাচলে, এই দক্ষিণ 24 পরগনার উপর দিয়ে তিনি চলে গিয়েছিলেন উড়িষ্যায়। এই ইতিহাস আপনাদের জানা আছে আশা করি। তো এই জন্মে যে মহাপ্রভু বললেন জনম সার্থক করো করি পর উপকার, এই তত্ত্বটা কেমন? পরোপকার কি দিয়ে পরোপকার করবেন? যার কাপড় ছিঁড়ে গেছে তার একটা বস্ত্র বসন কিনে দিলে উপকার। যার খাওয়া হচ্ছে না, যিনি অভাবী, তাকে 1000 টাকা দিলেন, দান করলেন, পরোপকার হলো। মহাজন বললেন এটা প্রকৃত পর উপকার নয়। কাপড় দিলেন, কাপড়টা একদিন ছিঁড়ে যাবে। আপনি অভাবী ব্যক্তির কাছে 1000 টাকা দিলেন, দেখতে দেখতে উড়ে যাবে। কিন্তু এমন একটা বস্তু দিতে হবে যেটা হারাবে না, ফুরাবে না, ছিঁড়বে না, পুড়বে না, কেউ ডাকাতি করে নিতে পারবে না, কেউ চুরি করে নিতে পারবে না। এমন একটা বস্তু যদি দান করা যায় তাহলে প্রকৃত পর উপকার করা হয়। বলুন সেই বস্তু কি? যদি আপনি মনুষ্য কুলে জন্ম নিয়ে আপনার মুখের কথায়, আপনার ব্যবহারে কোনো একজন ব্যক্তিকে আপনি হরি ভক্তি প্রদান করতে পারেন, আপনার মুখের কথা শুনে ভগবানের প্রতি যদি বিশ্বাস জাগে কারোর উপরে, কারোর হৃদয়ে যদি শুদ্ধ ভক্তির সূচনা হয়, তাহলে আপনার জীবনে সর্বশ্রেষ্ঠ কাজ আপনি করলেন যে আপনি কোনো একজন ব্যক্তিকে, কোনো একজন নাস্তিক ব্যক্তি, কোনো একজন ঈশ্বর ভক্তিহীন ব্যক্তি, তার হৃদয়ে যদি আপনি হরি ভক্তি প্রবেশ করিয়ে দিতে পারেন, আপনি হলেন শ্রেষ্ঠ দাতা। আপনারা যারা শ্রীমদ্ ভাগবত একটু আগে বাবাজি মহারাজ ভাগবত, মধুর ভাগবত অমৃত পরিশন করলেন। এই ভাগবত অমৃত পরিশন করলেন। ভাগবতকে অমৃত বলা হলো কেন? ভাগবত অমৃত জানেন, ভগবান শ্রীকৃষ্ণকে ব্রজাঙ্গনাগান, ব্রজবধূগণ, ব্রজ সুন্দরীগণ বলেছিলেন একটা সময়, তব কথামৃত তপ্ত জীবনম কবিভিরিড়িতং কলমশপাহং শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তিতে ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি অনুগ্রহ করে আমি অনুরোধ করব, আমি বলছি আপনি শুনছেন, ভালো কথা শুনে চলে গেলেন, বাড়ি যে যদি ভাগবতটা থাকে, ভাগ্যক্রমে যদি আপনার গৃহে একখানা ভাগবত থাকে, বাহির করে দশম স্কন্ধে দেখে নেবেন যে তব কথামৃত তপ্ত জীবনম, শেষ পর্যন্ত শেষ বারে কি বললেন? ভুরিদা জনা।
ভুরিদাজনা অনেক জন্মের ভাগ্য থাকলে, অনেক জন্ম জন্মান্তরের ভাগ্য থাকলে এই ভাগবত কথা শোনা যায়, বলা তো দূরের কথা। আর সর্বশ্রেষ্ঠ দাতা বলা হয়েছে তিনি ভুরিদাজনা, সর্বশ্রেষ্ঠ দাতা তিনি, যিনি জগৎকে এই ভাগবত কথামৃত শোনান। হ্যাঁ, আর এই ভাগবত কথামৃত শুনে শুধু বললে হবে না, আর শুনলেও হবে না। সারা জীবন আমি বলে গেলাম, অথচ আমার আচরণটা ঠিক নেই। আমি গেয়ে গেলাম, আমি আপনাদেরকে বিতরণ করলাম, কিন্তু আমার আচারটা ঠিক নেই। আমার মতো ব্যক্তির কাছে ভগবানের লীলা কথা শুনে কার কি হবে আমার জানা নেই। কেন জানেন? মহাপ্রভু একটা জায়গায় বললেন চৈতন্য চরিতামৃতে, খুব মন দিয়ে শুনবেন এই কথাটা। প্রভু কহে আমা ভজে, প্রভু কহে আমা ভজে, চাহে বিষয় সুখ, অমৃত তেজিয়া, অমৃত তেজিয়া বিষ মাগে, সে বড় মূর্খ, মানে মূর্খ। আমাকে ভজন করবে আবার বিষয় চাইবে, এটা তো বিষয় সুখ চাইবে, এটা হয় না। কারণ আমাকে ভজন যারা করে তারা কখনোই তারা বিষয় চাইবে না। বিষয় চাইলে কি চাও হবে না, অমৃত ত্যাগ করে, অমৃত ত্যাগ করে সে বিষয় মাগে, সে বড় মূর্খ। এই কথাটা কেন বললাম জানেন? আমার কিছুদিন মনে হচ্ছে, কিছুদিন আমি ভাবছি, মনে করছি, এই জীবনটা ব্যর্থ হয়ে গেল কীর্তনিয়া সেজে। কীর্তনিয়া সেজে কেন? আমি যদি লোভী হই, কামী হই, আমার ভিতরে যদি লোভ পরিপূর্ণ করা থাকে, কেউ যদি আমার কাছে ফোন করে, দাদা বাবা এই ডেটটা ফাঁকা আছে, যদি ফাঁকা থাকে আমার হরিবাসরে আসতে হবে, আমি বলে দিলাম ৭০,০০০ টাকার ১ পয়সা কম দিলে আমি যাব না। আপনারা বলুন, আমার খরচ হবে খুব বেশি হলে ২০,০০০ টাকা, আর আমি নেব ৭০,০০০ টাকা। তাহলে আমার মুখে হরি কথা শুনে আপনাদের কিছু হবে? বলুন, হবে না। আমি লোভী, আমি আপনাদের কি উপকারে লাগবো? কি করে পর উপকার করব? হয় না। কারণ রোগীর কাছে গেলে, যে দুরাক্রান্ত, দুরারোগ্য ব্যাধিগ্রস্ত রোগীর কাছে গেলে আপনার যত যাবেন আপনার রোগ হবে। ভোগীর কাছে যত আপনি সঙ্গ করবেন তত আপনার ভোগ হবে। একজন নেতার কাছে গেলে আপনি ছোট নেতা হয়ে যাবেন, আর সাধুর কাছে গেলে আপনি একদিন না একদিন সাধু হবে। এটা সঙ্গ দোষ। এই জন্য মহাজন বলেছেন, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভ মাত্রই সাধু সঙ্গের কৃষ্ণ প্রাপ্তি হয়। অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি, আজকে আমাদের সনাতনী হিন্দুদের হরিবাসর গুলো মেতে উঠেছে। খবর হয়ে যাচ্ছে অমুক জায়গায় ১ লাখ টাকার আসর, জি বাংলা খ্যাত আসছে। এই যে আমরা মেতে উঠেছি, ভেসে উঠেছি, যে যত টাকা নেবে সে তত বড় কীর্তনিয়া। হ্যাঁ, যত টাকা নিতে পারবে। আমরা একটু উল্টো দিকে চলছি না? একটু ভেবে দেখুন, একটু উল্টো দিকে চলছি না? যে যত টাকা নেবে তার তত লালসা, তার তত লোভ। জি বাংলা স্টার জলসায় যাওয়া মানে তো টাকা বাড়ানোর জন্য নয়। আমি আমার সনাতন ধর্ম প্রচার করতে এসেছি। আমি আমার সনাতনী হিন্দুদের হরি কথা, ভাগবতী কথা,
ধর্মের কথা বলে শান্তির বাতাবরণ করতে এসেছি, শান্তির বার্তা দিতে এসেছি। শান্তির বার্তা দিতে এসে কারোর কাছে যদি আমি দাবি করি এত না দিলে যাব না, যেতে পারবো না, ফোনটা কেটে দিলাম, সত্যি কথাটা বলুন তো কি হবে আমার মতো ব্যক্তির কাছে? এই জন্য বললেন সাধু সঙ্গ করতে। সাধু সঙ্গ করলে সাধু হওয়া যায়, কিন্তু আমার মতো অসাধুর বদনে, অসাধুর মুখে ভগবানের নাম শুনলে আপনি অসাধুই হবেন। মাদৃশ নরকের কীট। শোনেন, সাধু সঙ্গ করলে সাধু হওয়া যায়, এর যদি কোনো নিদর্শন জানা থাকে কারো, তাহলে একটু সুবিধা হবে আমাদের। মহারাজ পরীক্ষিত শ্রীল সুখদেব গোস্বামী শ্রীপাদের শ্রীচরণে জানতে চেয়েছিলেন, প্রভুপাদ যদি সাধু সঙ্গ করে সাধু হয়েছে একটা দৃষ্টান্ত রেখে যাওয়া যায় বা শোনানো যায়, তাহলে আমাদের পক্ষে বড় সুবিধা হয়। তিনি একটি দৃষ্টান্ত টেনে বলেছিলেন, আমি সেই দৃষ্টান্তটা আপনাদের শোনাতে চাই। একটা ডাকাতের দল, ভয়ঙ্কর ডাকাত, তারা প্রত্যেক দিন ডাকাতি করে সোনা দানা টাকা পয়সা একটা পাহাড়ের গুহার ভিতরে এসে সব ভাগ করে নিয়ে ঘরে চলে যায়। প্রত্যেক রাত্রি ডাকাতি করেন, মন দিয়ে শুনলেন। ডাকাতি করে নিয়ে চলে যায়, ভাগাভাগি করে যাচ্ছেই ঘরে নিয়ে চলে যায়, আবার রাত্রিবেলা এক জায়গায় হয়। কিন্তু সেদিন রাত্রি একটি ডাকাতের একটা খবর ছিল, প্রচন্ড বড় খবর, খুব ধনীর গৃহে ডাকাতি হবে। কিন্তু ডাকাতের দলের মধ্যে যে বিশেষ ভূমিকা বহন করে, বিশেষ ভূমিকা পালন করে, সেই ব্যক্তি অসুবিধার জন্য সেদিন আসতে পারেনি। ডাকাতের সর্দার বলল, দেখো আজকে এই ডাকাতি করা যাবে না, অনেক বড় ঝুঁকি হয়ে যাবে। আমাদের যে প্রধান ভূমিকা বহন করে সেই ব্যক্তি আসেনি। কারণ ডাকাতের দলে আপনারা জানেন 1 নম্বর 2 নম্বর 4 নম্বর এরকম নাম ধরে নাকি ডাকে ডাকাতিরা। হ্যাঁ, তো ডাকাতরা বলল, সর্দার আজকে একটা বড়, খুব বড় ইনফরমা আছে, আজকে ডাকাতি করতেই হবে। বললো, না, আমরা ধরা পড়ে যেতে পারি, আমাদের যে প্রধান ভূমিকা পালন করে সেই ব্যক্তি আসেনি। বলল, একজন ব্যক্তি আছে, খুব ভালো, মোটা সোটা ঘাট্টা গোট্টা একজন ব্যক্তি আছে, তুমি যদি আমাদেরকে অনুমতি দাও আমরা আনতে পারি। বলল, কোথায়? বলল, ওই যে নদীর ধারে, জঙ্গলের ভিতরে বৃক্ষতলায় বসে একজন দেখলাম, এই চেহারা, কি একটা ঝোলার মধ্যে হাত দিয়ে কি বিড়বিড় বিড়বিড় করে কি বলছে। একজন ব্যক্তি আছে। ডাকাতের সর্দার বললেন, ও তো সাধু, ও আসবে কেন? বলল, আসবে কি না আসবে আমরা দেখে নেব, তুমি একটু অপেক্ষা করো। সাধু একেবারে সংসার বিরাগী হয়ে সংসারে প্রবেশ করেননি। তিনি যুবক বয়সে, যৌবন বয়সেই তিনি সংসার ছেড়ে এসে বৃক্ষতলে বসে দিনে একবার মাধুপুরি করে, আর সারাদিন শুধু শ্রীহরির নাম ভজনে মেতে থাকেন। তার নধর চেহারা। হ্যাঁ গো, ভগবানের যারা ভজন করে না, বিশেষ করে যারা ভগবানের প্রসাদ গ্রহণ করে, তাদের একটু শরীরের আলাদা তেজ থাকবে। যারা প্রসাদ, বিশেষ করে প্রসাদ বুঝি ভজন করছে, হ্যাঁ গো, বৃক্ষতলায় বসে ভজন করছেন, মনে তার নব অনুরাগ, দীর্ঘদিন ধরে ভজন করে,
কিন্তু প্রভুর কৃপা হচ্ছে না। তিনি ক্ষোভ ভরে, বড় কষ্টে, ভগবানের প্রতি অনুরাগ ভরে তিনি ভজনের মধ্যে মেতে আছেন। ওগো নিঠুর দরদি, ওগো নিঠুর দরদি, আজ যুগ যুগ ধরে বসে আছি তোমার ভজন করব বলে, তোমাকে পাবো বলে, তোমাকে দেখব বলে, কিন্তু তুমি কেন এলে না প্রভু? কেন দেখা দিলে না? ওগো নিঠুর দরদি, ওগো নিঠুর দরদি, একই খেলছ অনুখা। ওগো নিঠুর দরদি, তুমি খেলছ অনুখা। ওগো নিঠুর দরদি, একই খেলছ অনুখা। ওগো নিঠুর দরদি, ওগো নিঠুর দরদি। এ কেমন কথা? নিষ্ঠুর আবার দরদি এক ব্যক্তি হয়? জয় রাধে। সত্যি তাই রে মা, ভগবানের মতো দরদি মানে নরম কমল আর পৃথিবী কেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আর কেউ নাই। আবার ভগবানের মতো দরদি প্রেমিক কেউ নাই, আবার ভগবানের মতো নিষ্ঠুরও কেউ নাই। জানেন, তিনি হাসতে হাসতে 56 কোটি যদুবংশ ধ্বংস করে দিয়েছে, এক ফোঁটা চোখের জল ফেলেননি। আবার তিনি এত দরদি, হিরণ্যকশিপুরকে তিনি উদর বিদারণ করে হত্যা করেছে। এত তিনি কঠিন। ছোট ছোট প্রহ্লাদ, ভগবান নৃসিংহ অবতার, তিনি 5 বছরের প্রহ্লাদ পায়ের কাছে এসে যখন ডাক দিল প্রভু, হ্যাঁ গো, লক্ষ্মীকে আনা হয়েছিল বৈকুণ্ঠ থেকে। যখন নৃসিংহদেব তিনি রুদ্রমূর্তি ধারণ করে পৃথিবী লয় হয়ে যাবে, ব্রহ্মাণ্ড লয় হয়ে যাবে, দেবতারা সবাই শান্ত করার চেষ্টা করেছিলেন। লক্ষ্মীকে আনা হয়েছিল। লক্ষ্মী বলেছিলেন, আমি এই মূর্তি ওনার কোনোদিন দেখিনি, আমি সামনে যেতে পারবো না। কেউ যদি অত্যন্ত রেগে যায় মা, তার স্ত্রী এসে যদি হাত ধরে, সহধর্মিণী অনেক সময় শান্ত হয়ে যায়, কিন্তু উনি তো সামনেই আসলেন না। তখন দেবগণ, সমস্ত দেবতা, স্বয়ং স্বয়ং শিব ঠাকুর, ব্রহ্মা, তিনি এসে প্রহ্লাদকে স্তুতি করেছিলেন। প্রহ্লাদ, ছোট্ট প্রহ্লাদ চরণ জড়িয়ে ধরে বলল, ভগবান তোমাকে তো আমি এই রূপে দেখতে চাইনি। সঙ্গে সঙ্গে নৃসিংহ রূপ ভগবান বাৎসল্য প্রেমে গদ গদ হয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে তার অঙ্গ লেহন করছে, চেটে চেটে দিচ্ছে। হ্যাঁ গো, প্রহ্লাদ যেন সিংহের শাবক, আর হিরণ্যকশিপুর যেন সিংহের শিকার। তিনি কঠিন এবং দরদি, তিনি নিষ্ঠুর। হ্যাঁ গো, তুমি মিছাদা কাঁটার ব্যথা সহিতে না পারুতা, তুমি মিছাদা কাটার ব্যথা সহিতে
না পারো তা তুমি মিছা দাও কাটার ব্যথা সহিতে না পারো তা তুমি মিছা দাও কাটার ব্যথা সহিতে না পারো তা আমার আখি জল তোমায় করে গো চঞ্চল তাই বুঝি নয় বিফল আমার অশ্রু বরিশান ও গরিঠু দরদি একই খেলছো একটু দরদি মিছা দাও কাটার ব্যথা মিছিমিছি ভক্তকে ভগবান ব্যথা দেয় জানেন একটু ব্যথা দেয় কেন ব্যথা দেয় না ব্যথা দেয় ভগবান ব্যথা দেয় ভক্তকে কারণ কি কারণ হচ্ছে আমরা দুই এক সময় সবাই তো সঠিকভাবে ভজন করতে আসি না কেউ ভজনের পথে আসি সাধু হই বৈষ্ণব হই গুরু হই কেউ কেউ এই সুবিধাগুলো পাওয়ার জন্য ভক্ত হলে এই সুবিধাগুলো পাবো আমি কীর্তনিয়া সেজেছি এই সুবিধাগুলো পাবো আসলে বাবু বাবু করে একটু যত্ন করবেন হ্যাঁ কেউ দান দক্ষিণা দেবেন হ্যাঁ এতগুলো টাকা দেবেন ভালোবাসা দেবেন খেতে দেবেন একটা সুবিধা পাওয়ার জন্য হয়েছে কিন্তু ভগবানের ভজন যারা প্রকৃত করেন তারা ভোগ চায় না কথার মধ্যে একটা কথা বলে যায় বাবাজি ভোগ আর ভগবান একসঙ্গে পাওয়া যায় না ভোগ কথাটা মনে রাখবেন এখানে লিখে রাখবেন ভোগ আর ভগবান একসঙ্গে হয় না হয় ভোগ ত্যাগ করতে হবে নইলে ভগবান ত্যাগ করতে হবে আপনাকে হ্যাঁ তো ভগবান কাটার ব্যথা দেয় কেন জানেন যদি কেউ তার চরণ প্রান্তে আসতে চায় তিনি সেই পথে কাঁটা বিছিয়ে দেয় দেখে ওই কাঁটার আঘাত পেয়ে সে যদি ফিরে যায় সে আমার ভজন করতে আসেনি আর যদি কাঁটা কণ্টকাকীর্ণ পথে চরণটা ক্ষতবিক্ষত হয়ে গেছে তবু ফিরে যাচ্ছে না তোমার দেহ তোমারই দেহা দেহ এই তোমার দেহাত দেয়া দেহ যদি ক্ষত বিক্ষত তুমি করো তাতে আমার কিছু আসে যায় না হ্যাগো কারণ ভগবান যার চরণ স্থান দেয় তাকে আর ফিরে যেতে দেয় না ওই মায়ার ঘরে এই জন্যে তিনি কাঁটার ব্যথা দেয় দিয়ে পরীক্ষা করে তুমি মিছা দাও কাঁটার ব্যথা আবার যখন ব্যথা পেয়ে ভক্ত চোখের জল ফেলে তুমি সহ্য করতে পারো না আমার আখি জল তোমার করে গো চঞ্চল তাই বুঝি নয় বিফল আমার অশ্রু বরিশন অগণিত দরদি একই খেলছ অগণিত দরদি একই খেলছো অগণিত দরদি ডাকিলে কও না কথা কি নিঠুর নীরবতা
তুমি ডাকিলে কও না কথা, কি নিঠুর নীরবতা। ডাকিলে কওনা কথা, কি নিঠুর নীরবতা। তুমি ডাকিলে কওনা কথা, কি নিঠুর নীরবতা। তুমি আবার ফিরে যাও, বলো গো শুনে যা। তুমি আবার ফিরে যাও, বলো গো শুনে যাও। তোমার সাথে আমার অনেক কথা, ওগো নিঠুর দরদি, একই খেলছো অনুক্ষণ। ওগো নিঠুর দরদি, ওহে ভগবান, ভগবান, ওহে ভগবান, ও গো নিঠুর দরদি। সাধু বৃক্ষ তলমূলে ভগবানের ভজনে রত, এমন সময় ডাকাতের দল, একটা একটা জমদূতের মতো চেহারা, ওনাকে ঘিরে ফেলেছে, বড় বড় মশাল জ্বালিয়ে নিয়ে ডাক দিলেন। চারিদিকে তাকিয়ে চিন্তা করলেন, সারা জীবন ভজন করলাম, এখন কি জমদূত নিয়ে যাবে আমাকে? হ্যাঁ, চিন্তা করছো আমি কি বেঁচে আছি না মরে গেছি? গায়ে চিমটি কেটে দেখছি, না বেঁচে আছি তো, মরিনি তো। মাগো বলল, ভাই তোমরা, আমরা ডাকাত। ডাকাত? আমি তো ভিখারি, গাছতলায় থাকি, আমার কাছে তো কিছু নেই। বলল, তোমার কাছে কিছু নিতে আসিনি, তোমাকে নিতে এসেছি। বলছে কিছু নিতে আসিনি, তোমাকেই নিতে এসেছি। আমাকে কোথায় যেতে হবে ভাই? বলল, আমাদের সঙ্গে ডাকাতি করতে যেতে হবে। বলল, ভাই আমি সাধু ব্যক্তি, আমি কি আর ওই সব কাজ পারবো? ডাকাতরা রুড়ো গলায় বলে দিলেন, হয় আমাদের সঙ্গে যেতে হবে, নইলে উপরে যেতে হবে। এখন নিজে ঠিক করে নাও কোন দিকে যাবে, হয় আমাদের সঙ্গে যেতে হবে, নইলে উপরে। দেখছে তো হাতে বড় বড় অস্ত্র। তখন সাধু গুরুকে স্মরণ করলেন, ভগবানকে স্মরণ করলেন। সারা জীবন সংসার বিরাগী হয়ে ভজন করে শেষ পর্যন্ত ডাকাতের হাতে মৃত্যু, আমার তো অধোগতি হবে। কি করব বলে দাও প্রভু। আকাশবাণী হয়ে গেল, যাও ওদের সঙ্গে তুমি ডাকাতি করো, ডাকাতি করে করে তুমি ওদেরকে তোমার পথে টেনে আনবে, যাও। মন দিয়ে শুনবেন মা, গল্প নয়। গেলেন সাধু, তবে আমার দুটো শর্ত রয়েছে। কি না, তোমরা যে ডাকাতি করবে তার কোনো কানা কড়ি আমি নেব না। আর 30 দিনে যদি মাস হয়, দুটো শর্ত, 30 দিনে মাস
তোমরা যা বলবে আমি করব 29 দিন, আর আমি যা বলবো আমার জন্য একদিন। বলো করবে? কথা দাও। 29 দিন যা বলবে তাই করব, আর আমি মাত্র একদিন আমার কথা শুনতে হবে। সর্দার বলল ঠিক আছে, আরে 29 দিন তো করুক, তারপরে দেখা যাবে, তুমি যা বলবে তাই করব। আমরা ডাকাত হলে কি হবে, আমাদের কথার দাম আছে। হ্যাঁ, এইভাবে বাবা 29 দিন সাধু ডাকাতি করছে, মারছে, কাটছে। আপনারা বলতে পারেন বাবাজি, সাধু হয়ে ডাকাতি করছে, অপরাধী হয় না? কেউ যদি পাতকুয়ার মধ্যে পড়ে যায়, যে দেশে পাতকুয়ার জল তুলে সমস্ত সব ব্যবহার করতে হয়, পাতকুয়ার মধ্যে যদি কেউ পড়ে যায়, কাউকে না কাউকে নিচে নামতে হয়, নইলে ওই মানুষটাকে আর তোলা যায় না। তাই সাধুরাও মাঝে মাঝে তাদের নিচে নামতে হয় কিছু মানুষকে উদ্ধার করার জন্য। ডাকাতি চলছে, দেখতে দেখতে 29 দিন কেটে গেল। এবার 30 দিন সাধু বলল ডাকাতের দলকে, আমার কথা মনে আছে তো বাবা? বললে হ্যাঁ, আমরা ডাকাত হলে কি হবে, আমরা কথা খিলাপ করি না। বলল তাহলে কালকে ভোরবেলা আমার ওই ভাঙা কুঠিরে যেও। মাগো, আমার ওই ভাঙা কুঠিরে যেও, আমি যা বলবো তাই করবে। সাধু কি করেছে জানেন? ভোরবেলা গিয়েছে ডাকাতের দল। উনি বলল ঠিক আছে, তোমরা এসেছো, চলো। কোথায় যাব? চলো না আমার সঙ্গে। গ্রামের ভিতরে ঢুকে গেল। ডাকাতের দল চিন্তা করছে, প্ল্যান করে আবার আমাদের ধরিয়ে দেবে না তো? ও মায়েরা, এবার ডাক দিল, একজন পরামানিককে ডাক দিল। হ্যাঁ রে ন্যাপলা, বাড়ি আছিস? হ্যাঁ কর্তা আছি। ন্যাপলা, তোর খুরকাচি গুলো নিয়ে আয় তো। এত সকালে আবার খুর হ্যাঁ গো। কি হবে গো? মাগো, পরামানিক ডাক দিল, আর ওনার ঝোলার মধ্যে আগে থেকে তুলসীর মালা, একটা করে জপের থলে মালা, আর তুলসীর মালা, বহির্বাস, ধুতি, এগুলো জোগাড় করে রেখে দিয়েছে সাধু। হ্যাঁ, সাধু জোগাড় করে রেখে দিয়েছেন। পরামানিক নাপিতকে ডাকলো, বলল সব এদেরকে আমার মতো করে দে, মাথা নেড়া করে একটা করে শিখা রেখে দে। ডাকাতের দল সর্দারকে বলছে, সর্দার, মা মরল না, বাবা মরল না, নেড়া মাথা হব? সর্দার তো ধমক দিয়ে বলল, চুপ কর। সাধু, সাধু ব্যক্তি, ওকে মারতে বলেছি মেরেছে, কাটতে বলেছি কেটেছে, আমাদের কথা আমরা রাখবো। মস্তক কুণ্ডন করে দিলেন, ললাটে তিলক দিয়ে দিলেন, হাতে মালা ধরিয়ে দিলেন। আর সাধু কি করলো জানেন? ওই ডাকাত দলকে তুলসীর মালা পরিয়ে দিয়ে কানে তারক ব্রহ্ম হরে কৃষ্ণ নাম প্রবেশ করিয়ে দিলেন। সকালবেলা তো সাধু বললেন, ভাই আজকে সারা দিনটা তো আমার, রাতটা তোমাদের, দিনটা আমার, এসো এসো, আমরা এই নদীর তীরে বসে বসে আমরা মনের আনন্দে হরি কোনো গান গাই। এসো, আমি যেমন করে গাইব তোমরা তেমনি করে আমার সঙ্গে হরি নাম করবে। হ্যাঁ গো মা, সাধু শুরু করলেন প্রেমানন্দে হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরি বল হরি বল হরি বল রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ গাও গাও ভাই আমার সঙ্গে গাও কৃষ্ণ আমার সঙ্গে হরে গাও হরে। ডাকাত দল কি আর এত সহজে গাইতে পারে গো একবার দুবার চেষ্টা করতে করতে সাধুর স্পর্শ পেয়েছে তো গাইতে গাইতে সাধুর সঙ্গে সঙ্গে ডাকাতের দলের চোখে জল এসে গেছে ভগবানের লীলা শোনো বাবা সেই দেশের একজন বৈষ্ণব রাজা বৈষ্ণব ভক্ত বৈষ্ণব তিনি তার একটা ব্রত ছিল ব্রতটা হচ্ছে প্রত্যেক দিন বৈষ্ণব সেবা না দিয়ে উনি জলগ্রহণ করেন না মাগো তার ব্রত হচ্ছে প্রত্যেক দিন কোনো না কোনো ভক্ত সেবা দেবে তারপরে নিজে আহার করবে রাজা কিন্তু রাজা রানী দুজনাই কিন্তু দৈবের ঘটনা সেই দিন কোনো তিনি বৈষ্ণব মেলাতে পারেননি রাজার লোকজনকে তোলা পালকি নিয়ে পাঠিয়ে দিয়েছে যাও যেখানে যেখানে বৈষ্ণব পাবে সেখান থেকে সযত্নে সমাদরে বৈষ্ণবকে আহ্বান করে নিয়ে এসো রাজার লোক কর্মচারীরা মা বাবা দোলা পালকি নিয়ে চতুর্দোলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘুরতে ঘুরতে দেখলেন নদীর ধারে কিছু মানুষ মস্তক মুন্ডন করা শিখা রাখা তুলসীর মালা গলায় হাতে জপের মালা তারা প্রেমানন্দে হরিনাম গাইছে পেয়ে গেছে গো তারা চরণে এসে পড়ল হে বৈষ্ণব গোসাই অনুগ্রহ করে দয়া করে কৃপা করে আমাদের রাজগৃহে আপনাদের যেতে হবে কৃপা করে দুটো সেবা গ্রহণ করে আমাদের রাজাকে ধন্য করতে হবে হ্যাঁ গো সাধু চিন্তা করলেন ভগবান এ কি তোমার লীলা এ কি তোমার লীলা গো যত্ন করে পালকিতে করে নিয়ে যাচ্ছে ডাকাতরা চিন্তা করলো কোনদিন না কোনদিন এই রাজবাড়িতে ডাকাতি করেছি চিনে রেখেছে সঠিকভাবে যত্ন করে নিয়ে যাচ্ছে নিয়ে আমাদের গর্দান দেবে যেই ডাকাতের দল সহ সাধু উপস্থিত হলেন
রানী কি করলেন? স্বর্ণ ভিঙ্গারে সোনার পাত্রে করে চরণ ধৌত করলেন। সাধুদের চরণ ধৌত করে নিজের আঁচল দিয়ে চরণ মুছিয়ে নিলেন। পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করলেন। পূজা করে যথাচিত সেবা করলেন। সেবা করার পরে সেবার দক্ষিণা হিসাবে এক একটা হাতির পিঠে, হস্তির পিঠে যতগুলো মণি মাণিক্য রত্ন হীরা চুনি মোহর যতগুলো হাতি বহন করে আনতে পারে, হাতির পিঠে চাপিয়ে এক একজন বৈষ্ণবের দক্ষিণা দিলেন। আর বললেন, প্রভু আবার যদি কোনো দিন বৈষ্ণব সেবা থেকে আমি বঞ্চিত হই, দয়া করে অনুগ্রহ করে এই দিনের গৃহে চরণ ধুলি রাখবেন। এবার সেদিন সাধুর শেষ। আবার রাত আসছে। সাধু বলল, বাবা আবার আগামী দিন আমাকে যা বলবে তাই করব। প্রথমে সেই ডাকাতের সর্দার যিনি ছিলেন তিনি বললেন, বৈষ্ণব ঠাকুর, জীবনে কত ডাকাতি করেছি, আজকে তোমার সঙ্গ পেয়ে কত যে ধনরত্ন পেয়েছি। এই ধনরত্ন আমরা জীবনে পাইনি। আমাদের 14 পুরুষ বসে খেয়ে ফুরাতে পারবে না। কিন্তু আজ আমরা বুঝলাম সাধু সঙ্গের যে কি মহিমা। আমরা আর ফিরে যাব না। এই বৈষ্ণব বলল, ফিরে যাবে না? ঘরে যাবে না? বলল, না। তাহলে যেগুলো দান পেয়েছো, দক্ষিণা পেয়েছো, আগে নদীর জলে ফেলে দিয়ে এসো। যাও, আমরা আর ঘরে যাব না ফিরে। প্রভু আমরা ইয়ারে ঘরে যাব না ফিরে। প্রভু গো আমরা আজ ঘরে যাব না ফিরে। তোমার ওই চরণে শরণ নিলাম, আমরা আর ঘরে যাব না ফিরে। তোমার ওই চরণে শরণ নিলাম, আমরা ইয়ারে ঘরে যাব না ফিরে। তোমার ওই চরণে শরণ নিলাম, আমরা আর ঘরে যাব না ফিরে। আমাদের সকল অভাব ঘুচে গেছে, আর ঘরে যাব না ফিরে। আমাদের সকল ভাব ঘুচে গেছে, আমরা আর ঘরে যাব না ফিরে। আমাদের সকল ভাব ঘুচে গেছে, বলি আর ঘরে যাব না ফিরে। সকল ভাব ঘুচে গেছে, রাধে সকল ভাব ঘুচে গেছে, আমরা আর ঘরে যাব না ফিরে। আমরা ইয়ারে ঘরে যাব না ফিরে। এগো সাধু, আমি সাধু হয়েছি, কিন্তু আমার দ্বারাই যদি আমি আর একজনকে কৃপা না করতে পারি, আমার মুখের কথা, আমার সঙ্গ, আপনার সঙ্গ করে যদি আর একজন সাধু না হয়, আর একজন যদি ভক্ত না করতে পারেন, আপনার ভক্ত জীবন সার্থক হবে না। হ্যাঁ গো, এই জন্যে সাধুর সঙ্গে সঙ্গ করলে সাধু হয়, রোগীর সঙ্গে সঙ্গ করলে রোগী হয়, ভোগীর সঙ্গে সঙ্গ করলে ভোগী হয়।
আর বৈষ্ণবের সঙ্গে সঙ্গ করলে তিনি বৈষ্ণবের চরণের দাস অনুদাস হয়নি। তাই গৌর হরি বল। হরি হরি বল। এই জন্য বলছে মাগো ধন্য কলিযুগ, এ যুগে জনম পেয়ে, এই যুগে জনম পেয়ে বাবাজি বলল না, যদি ভোগ করে যায়, শুধু ভোগ করে যায়, তাহলে মানুষ হলাম কেন? সবার আগের বড় প্রশ্ন মহারাজজি বললেন, আমি মানুষ কেন? আগে প্রশ্ন করো, আমি মানুষ কেন? মানুষ ভালো খাওয়ার জন্যে, ভালো সুন্দরী নারী রমণী পাওয়ার জন্যে, ভালো স্বামী পাওয়ার জন্যে, হ্যাঁ, ভালো বাড়ি পাওয়ার জন্যে? ভোগ অনেক করেছি, শূকর কুকুর কুলে জন্ম নিয়েছিলাম, অনেক খেয়েছি, অখাদ্য কুখাদ্য, অনেক সন্তান জন্ম দিয়েছি, অনেক ভোগ করেছি। এটা ভোগের জন্ম নয়, এটা ভজনের জন্ম। দেহ পুষ্ট হয় ভোজনে, দেহ পুষ্টি করে ভোজনে, ভালো করে শুনে রাখবেন। আর আমাদের অন্তর শুদ্ধি করে ভজনে। এই জন্য ভজনে আসুন, এমন সুযোগ আর হবে না। ধন্য কলিযুগ, তাতে চৈতন্য অবতার। আমার চৈতন্যের ঘাটে আদান খেয়া বা আমার চৈতন্যের ঘাটে আদা খেয়া বাই। ওগো আমার চৈতন্যের ঘাটে, ওগো আদান খেয়া বা জড় অন্ধ আতুর, জড় অন্ধ আতুর, ওগো জড় অন্ধ আতুর, অবধি পার হয় রে। জড় অন্ধ আতুর, অবধি পার হয় রে। কারো বাকি রাখে না, কারো বাকি রাখে না, নানা কারো বাকি রাখে না, কারো বাকি রাখে না, কারো বাকি রাখে না। সবাইকে পার করে দেয়, কারো বাকি রাখে না। সবাইকে পার করে দেয়, কারো বাকি রাখে না। ও যে সবাইকে পার করে দেয়, কারো বাকি রাখে না। এ যে জড় অন্ধ আতুর, কারো বাকি রাখে না। জড় অন্ধ আতুর, কারো বাকি রাখে না। ও যে জড়য়ন্ত আতুর, কারো বাকি রাখে না। জড় অন্ধ এ যে সবাইকে পার করে ওই দেয়। জড়য়ন্ত আতুর, হরি বল, হরি বল। সবাইকে পার করে দেয়, জড়য়ন্ত আতুর, সবাইকে পার করে দেয়, জড়য়ন্ত আতুর, কারো বাকি রাখে না। আমারও চৈতন্যের ঘাটে আদান খেয়া পাই। রাধে কারো বাকি রাখে না। এই যে জড় অন্ধ আতুর, মানে যারা অস্পৃশ্য নিচু জাতি, মহাপ্রভু আসার আগে, বাবা মহাপ্রভু আসার আগে ভাগ ছিল না, যারা নিম্ন শ্রেণীর মানুষ তারা মন্দিরে উঠতে পারবে না। হ্যাঁ, নিচু জাতি, একমাত্র উঁচু জাতিদের ভজনের অধিকার ছিল। ইতিহাস যদি আপনারা দেখেন,
তাহলে কিন্তু মহাপ্রভু বলল কাউকে বাকি রাখে না। আচ্ছা, আপনি যদি চান, যদি চেষ্টা করেন, আপনি চাইলে কি আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন? মন দিয়ে শুনবেন কথাগুলো, যুক্তি না। আপনি গরিব মানুষ, আপনি দিন দরিদ্র, আপনি চাইলে কি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন? আমার মনে হয় না। কিন্তু চাইলে, আপনি যদি মনে চান, আপনি ভগবত প্রাপ্তি হবেন, হতে পারবেন। আপনি ভগবত ভক্তি পাবেন, ভগবানের কৃপা লাভ করবেন। যদি আপনি চান, যদি চান আপনি পারবেন, যদি ভগবান কৃপা পাওয়ার জন্য যদি আপনার ইচ্ছা থাকে। যদি আপনি গুরু কৃপা লাভ করে যদি সঠিক ভজনের পথে ওঠেন, আপনি ভগবান পাবেন পাবেন পাবেন। কিন্তু কোটিপতি ইচ্ছা হলে পাবেন না। তাই সবাইকে গৌর হরি কৃপা করবে, তিনি কাউকে বাদ দিলেন না। জানেন, তিনি উঁচু নিচু দেখেনি। আপনারা জানেন, গৌরাঙ্গ লীলা যদি শুনে থাকেন, জগাই মাধাই উদ্ধার যদি শুনে থাকেন, মহাপ্রভু নিচ জাতি চণ্ডালদের আলিঙ্গন দিতেন, কোল দিতেন। আর চাপাল গোপাল এরা কি করত? যাদের গায়ে থুথু দিত, নিচু জাতি বলে, আর মহাপ্রভু তাদেরকে বুকে ধরতেন। হ্যাঁ, তা এমন ভগবান পেও, যদি এমন জন্ম পেও, এমন ভূমিতে জন্ম পেয়ে যদি ভগবান ভজন না করে যায়, বড় লোক হয়ে কি লাভ হলো? যত টাকা জমিয়েছেন, একটা কানা কড়িও আপনি নিয়ে যেতে পাচ্ছেন না, যাবে না, তাই না? এমনকি যে সাধের দেহটা, সেই দেহটাও এখানে রেখে যেতে হবে। কিন্তু যদি কোনোদিন ভগবানের, একদিন ভগবানের জন্য এক ফোঁটা নয়নের জল ফেলে থাকেন, যদি কোনোদিন একটুখানি সাধু সঙ্গ করে থাকেন, যদি কোনোদিন এক মুহূর্ত হরিবাসরে এসে হরি কথা শুনে থাকেন, যদি কোনোদিন হরি কথা শুনতে শুনতে তন্ময় হয়ে নয়নের জল পড়ে যায়, এই মুহূর্তটুকু আপনি, এই সময়টা আপনি ভগবত প্রাপ্তি হলেন, এটা কেউ কেড়ে নিতে পারবে না। মারা গেলে, আমি যখন মরে যাব, ছেলে বলবে, বৌমা বলবে, বাবা এই কাপড়টা খুব ভালোবাসতো, এই চাদরটা দিয়ে দাও। কি বাবা এই জামাটা খুব ভালোবাসতেন, জামাটা দিয়ে দাও। কিন্তু বাবার হাতে 4টে সোনার আংটি, একটি সোনার হার রয়েছে, বলবে ওটা বাবা খুব ভালোবাসতো, ওটা দিয়ে দাও। কি বলবে? গলার চেনটা দিয়ে দাও, বাবা খুব ভালোবাসতো। দিবে? দেবে না। কিন্তু আপনি যদি কোনোদিন স্বীকৃতি করে থাকেন, ওটা আপনার যাবেই, কর্মফল কাউকে ছাড়ে না। তাই আমার গৌরাঙ্গের ঘাটে আদান খেয়া বয়, জড় অন্ধ আতুর অবধিও পার হয়। কিসে পার হয়? হরি নামের নৌকা খানি, হরি নামের, হরি নামে, হরি নামে, হরি নামে নৌকা খানি, শ্রী গুরু কান্ডারে হরি নামে নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি সংকীর্তন কেদোয়া, সংকীর্তন
শন কীর্তনে শন কীর্তনে কেঁদো জলে দুবাহু পাশারি সংকীর্তনে কেরওয়ালা দুবাহু পাশারি হরি নামের নৌকা খানি এই যে হরি নামে নৌকা খানি এ যে হরি নামের নৌকা খানি তাতে যদি শ্রী গুরু কান্ডারি হয় গো হরি নামে নৌকা খানি তাতে শ্রীগুরু কান্ডারি হয় গো গো হরি নামের নৌকা খানি তাতে যদি শ্রী গুরু কান ডারি হয় গো এ যে ভব নদী পার হয়ে কান্ডারি হয় গো যে ভব নদী পার হয়ে যাই কান্ডারি হয় গো ওই ভব নদী পার হয়ে যাই গুরু কান্ডারি হয় ওই গো ভব গুরু কান্ডারি হয় ওই গো ভব নদী পার হয়ে যাই গুরু কান্ডারি হয় গো হরি নামের নৌকা খানি হরি নামের নৌকা খানি নানা অন্য নৌকা না এ যে সোনার নৌকা না এ যে কাঠের নৌকা না নৌকা হরি নামের হরি ও গো হরি নামের নৌকা খানি দেখেছেন আমরা কীর্তনের আসরে হরিবাসরে অনেক কথা বোঝায় মানে ভক্তদের বিভিন্ন তত্ত্ব এটা সেটা গল্প টল্প খুব বোঝায় তো এত বোঝানো সারবস্তু কি জানেন আদি সারবস্তু নাম নামই পরমাং পদম শ্রীরূপ গোস্বামী তার হরিভক্তি বিলাস গ্রন্থে বলেছেন নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ হরি নামকে একটা গুরুত্বপূর্ণ কথা এই যে কৃষ্ণ দুটি অক্ষর যদি আপনি ভাবেন যে কৃষ্ণ এই যে কয়রি মধ্যম ছয় নয় কৃষ্ণ এই অক্ষর দুটিকে যদি আপনি সাধারণ অক্ষর ভেবে নেন কিচ্ছু হবে না আমার জীবনে আপনার জীবনে কেননা যেই নাম সেই কৃষ্ণ এই কৃষ্ণ নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ এত তত্ত্ব কথা শুনে লাভ হবে না হরিবাসরে নাম করলে হবে না হরিবাসরে শুধু হরি নাম শুনবেন শুনলে হবে না এই মায়ের বাড়িতে যেমন মন্দির আছে দুবেলা সেবা হচ্ছে আপনার মন্দির করতে বলছে না প্রভু অন্তত দুবেলা আপনার ঘরের ভিতরে হাতে তালি দিয়ে নাম করুন বড় বড় হরিবাসরে শুনতে আসছেন 1 লাখ 1.5 লাখ টাকা দামের গায়কের গান শুনে বাড়ি যেয়ে মনে করছেন আমি বৈকুণ্ঠে স্বর্গে উদ্ধার হয়ে গেছি আমি 1 লাখ টাকা দামের কীর্তন শুনে এলাম কিচ্ছু হবে না মহাপ্রভু বলেছিলেন সাথে পাঁচে মিলে ঘরে বসে হরিনাম করতে বলছেন হাতে তালি দিয়ে ঘরে বসে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা গিয়া জপ সবে হইয়া নির্বন্ধ ঘরে গিয়া আমার মতো ব্যক্তি আমি যেমন কীর্তন আসরে করতে এসেছি বাড়ি কোনো হরিনাম করি না হ্যাঁ আমি বাড়ি হরিনাম করি না আসরের থেকে নেমে যাব রাস্তায় খিদে লাগলে হোটেলে ঢুকে যাব হ্যাঁ চাউমিন
ফাস্টফুডের দোকানে ঢুকে যাব, এগরোল, মোগলাই, অনেকে আমি দেখেছি তিলক রয়েছে, ললাটে রয়েছে, ওই অবস্থায়। কিন্তু মাগো, আসরে করলে হবে না। প্রত্যেক ঘরে, প্রত্যেক বাড়িতে নিজের সন্তানকে, নিজের স্ত্রী, পুত্র, স্বামীকে, তাদেরকে যদি এই পথে না আনতে পারলাম, ধিক ধিক মোর শত জীবন। অপরকে বুঝিয়ে গেলাম, কিছু নিজেই বুঝতে পারলাম না, কি হবে? এই জন্য আমি অনুরোধ করব, জগতের সমস্ত জগতের মানুষের চরণে, ভক্তদের চরণে দিনান্তে অন্তত একবার নাম করুন। আর যদি পারেন, যদি ভাগ্য যদি হয় আবার সেরকম বৈষ্ণব গুরুর যদি চরণে আশ্রিত হতে পারেন, প্রথম দিন থেকে আপনার হাতে জপের মালা ধরিয়ে দেবে। আর নইলে বলবে কি জানেন, বাবা ওসব কিছু লাগবে না, যা মনে আসে খাস, আর বছরে একবার দুবার আসবো, তখন আমাকে একটু সন্তুষ্ট করে দিস। এসব করে লাভ নেই। বৈষ্ণব আশ্রিত হন, সাধুর চরণে যান। হরি নামের নৌকা, একমাত্র নাম, নাম নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, কোন ধর্ম নেই। এই জন্য মহাপ্রভু তিনি বললেন, হরি নামের নৌকা আমি পার করব কি দিয়ে জানো? কলির জীবকে হরি নামের নৌকা। আর তাতে হবে কি? নৌকার কান্ডারি কে হবে? কান্ডারি শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব সংকীর্তন কেরওয়াল দুবাহ পশারি। আজ আমার মহাপ্রভু নিত্যাই চাঁদ তিনি সবাইকে ডাকলেন, দেখো দেখো চলো। আজ সবাইকে ডেকেছে, সবাইকে ডেকে কি বলছেন? সব জীব উদ্ধার হলো। হ্যাঁ, সব জীব উদ্ধার হয়ে গেল, কিন্তু আমি একাই পড়ে রইলাম। মহাজনের এই যে দৈনতা, সব জীব হইল পার প্রেমেরও বাতাসে, পড়িয়া রহিল লোচন নিজ কর্ম দোষে। পড়িয়ার হিল লোচন নিজ কর্ম দোষে। পড়িয়া রহিল লোচন নিজ কর্ম দোষে। আমি একা রইলাম পড়ে, প্রভু আমি একা রইলাম পড়ে। প্রভু আমি একা রইলাম পড়ে। সব জীব পার হইল, প্রভু আমি একা রইলাম পড়ে। ওগো সব জীব পার হইল, আমি একা রইলাম পড়ে। লোচন দাসীকে দে বলে, বলে আমি একা রইলাম। আমার লোচন দাসকে দে বলে, বলে আমি একা রইলাম পড়ে। লোচন দাসকে দে বলে, ও আমি একা রইলাম পড়ে। আমার লোচন দাসকে দে বলে, গো আমি একা রইলাম পড়ে। ওগো লোচন দাস হরি গো আমি একা রইলাম পড়ে। লোচন দাসকে দে বলে, আমি একা রইলাম পড়ে। লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে, আমার লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে। লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে। লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে।
লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে ও লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে ও লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে 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 দাসে কেঁদে কেঁদে বলে রে লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে লোচন দাস কেঁদে কেঁদে বলে রে লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল মধুময় বৃন্দাবনে লীলাময়ের কি মধুর মধুর লীলা মধুর লীলা মধুর মধুর বৃন্দাবনের আকাশ মধুর আকাশ মধুর আজ বৃন্দাবনের বাতাস মধুর বাতাস মধু আর মধুর এই শ্রীধাম বৃন্দাবনে আমার গোবিন্দের ঐকান্তিক ভক্তগণ যারা এই হরিবাসরে বসে বসে ভগবানের লীলামৃত রস আস্বাদন করিয়েছেন আস্বাদন করিছে সকলে মধুর তাই সকলের চরণে জানাই কোটি কোটি নমস্কার কোটি কোটি নমস্কার সবে মিলে কৃপা করি চরণ ধুলি দেহ মস্তকে আমার মস্তকে আমার মুখং করতি বাচা করতি বাচাল পঙ্গুলঙ্ঘায়তে গিরি লঙ্ঘয়তে গিরি যৎকৃপতমঃ বন্দে তমহং বন্দে পরমানন্দ মাধবং মাধব মধুর 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 মধু বৃন্দাবনে মধুর 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 মধু বৃন্দাবনে 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 মধুর
মধুর মধুর মধু মধুর মধুর